বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা পড়ব পার ইউনিট সিস্টেম অফ মেজারমেন্ট, এবং এটা হয়েছে আর্টিকেল 2.6 ফ্রম মিস্টার চ্যাপম্যানস বুক অফ ইলেকট্রিক্যাল মেশিনস। আমরা দেখেছিলাম গত ভিডিওতে দ্যাট ইম্পিডেন্স ট্রান্সফরমেশন ফ্রম সেকেন্ডারি টু প্রাইমারি and vice versa is tedious. So এটা ডিফিকাল্ট ছিল যখন আমরা ইম্পিডেন্স ফ্রম সেকেন্ডারি ট্রান্সফর্ম করে নিয়ে আসি প্রাইমারিতে, তারপরে সার্কিটটাকে সলভ করি। Circuits containing many transformers can easily be solved by using per unit system of measurement. So একটা সিস্টেম হয়েছে per unit system of measurement, যেটাকে আমরা ইউজ করে ট্রান্সফর্মার সার্কিটস ইজিলি সলভ করতে পারবো। এবং পার ইউনিট সিস্টেমের মধ্যে যখন ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এটসেট্রা, এটাকে আমরা কোয়ান্টিটিজ আর নট মেজার্ড ইন দেয়ার ইউজুয়াল এসআই ইউনিটস, দ্যাট ইজ ইন ভোল্টেজ, অ্যাম্পিয়ার, ওয়াটস, এটসেট্রা। সো যখন আমরা ভোল্টেজ অথবা কারেন্ট অথবা পাওয়ার ডিসকাস করব ইন পার ইউনিট সিস্টেম, তখন তার সঙ্গে আমরা ইউনিটস ভোল্ট অথবা অ্যাম্পিয়ার এটসেট্রা লিখব না, কিন্তু তার জায়গাতে আমরা in each electrical quantity is measured as a decimal fraction of some base level. So তার ভ্যালুগুলো হবে in decimals। এবং বেস লেভেল কি হয়েছে সেটা আমরা এখন দেখতে পারবো। সো বেসিক ডেফিনেশন হয়েছে কোয়ান্টিটি পার ইউনিট is actual value divided by base value of a quantity. সো আসুন আমরা এখন একটা ভেরি সিম্পল এক্সাম্পল স্টাডি করে এটার কনসেপ্ট বিল্ড করব। কোয়ান্টিটি পার ইউনিট আমরা দেখেছিলাম অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু অফ এ কোয়ান্টিটি। এখন এই ছবিটা আপনারা দেখেন, মনে করি দুইটা ফ্যামিলি আছে। এই ফ্যামিলিটাকে আমি বলবো স্লিম ফ্যামিলি এবং এটা হচ্ছে ফ্যাট ফ্যামিলি। এখানে অ্যাপারেন্টলি দেখতে পারেন এই বালিকাটা মোটা এবং এটা হচ্ছে স্লিম। এগুলোকে আমরা কেমন করে ইন পার ইউনিট রিপ্রেজেন্ট করব? এখানে এখন দেখেন এই বালিকা, মনে করেন এটার ওয়েট হয়েছে 12 কেজি এবং মামার ওয়েট হয়েছে 60 কেজি। মামা ইজ দি বেস কোয়ান্টিটি। So 12 divided by 60, এটা হবে 0.2 পার ইউনিট। এবং যখন এই বালিকাটাকে দেখেন, এটার মনে করেন ওয়েট হয়েছে 21 কেজি এবং মামার ওয়েট হয়েছে 100 কেজি। সো এটা রেশিওটাও হবে 0.21। সো ইন দি পার ইউনিট দি ভ্যালুজ আর অলমোস্ট সেম। এবং এখানে ডিফারেন্ট কী হয়েছে, দ্যাট এই ফ্যামিলি, ইফ আমরা কম্পেয়ার করছি এই বালিকাটাকে উইথ রেসপেক্ট টু দি সেম ফ্যামিলি, সেম গ্রুপ। বেস বড় হয়েছে, ফ্যাট, সেই জন্য বালিকার রেশিওটাও বরাবর হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 0.21 PU। এই কনসেপ্টটাই আমরা নিয়ে চলছি। যখন সার্কিটে আমরা দেখেন এই সার্কিটটা, এখানে একটা ট্রান্সফর্মার আছে 1/10। তার মানে হয় যে এই ভোল্টেজটা যখন প্রাইমারিতে 480 ভোল্ট হয়, তখন সেকেন্ডারি ভোল্টেজ হয়ে যাবে 4800। এখানে ভোল্টেজ ইনক্রিজ করেছে, তারপরে এগেইন এখানে ভোল্টেজ ডিক্রিজ করেছিল বাই 20 রেশিও। তো এটা হয়ে যাবে এখানে 240 ভোল্ট। সো আমরা এক্স্যাক্টলি এই কনসেপ্টটাকে মনে রাখবো। যখন আমরা এই রিজনে কাজ করছি তখন আমাদের বেস ভোল্টেজ হয়ে যাবে 480। যখন আমরা এই রিজনে কাজ করছি তখন আমাদের বেস ভোল্টেজ হয়ে যাবে 4800 এবং এখানে হয়ে যাবে বেস ভোল্টেজ 240। এবং ইন পার ইউনিট আমরা এই কমপ্লিট সার্কিটটাকে এই মতে রিপ্রেজেন্ট করব। আমরা দেখব আগে কেমন করে ক্যালকুলেট আমরা করেছি এগুলোকে।
It is customary to select two base quantities to define a given per unit system. So যখন আমরা per unit system define করব তখন আমাদেরকে বেস কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে এবং দুইটা বেস কোয়ান্টিটি সাফিসিয়েন্ট হয়েছে. The one usually selected are the voltage and power as a base quantity or apparent power. Once these base quantities have been selected, all the other values are related to them by usual electrical laws. So মনে করেন আমরা এই S base অথবা apparent power base আমরা সিলেক্ট করে নিয়েছিল এবং আমরা ভোল্টেজ বেস সিলেক্ট করে নিয়েছি. সো এই দুটো আমরা জানি. এখন বাই দিস ফর্মুলা আমরা আই বেস ক্যালকুলেট করতে পারবো. এর মতে আই বেস বরাবর হয় এস বেস ওভার ভি বেস, এবং যখন আমরা আই বেস ক্যালকুলেট করে নিয়েছি তখন আমরা জেড বেস ক্যালকুলেট করতে পারবো বাই ভি বেস ডিভাইডেড বাই আই বেস. সো এই ধরনের আমরা বেস ভ্যালুটা প্রথমে ক্যালকুলেট করে নিই, তারপরে আমরা পার ইউনিট ক্যালকুলেট করব. এখন আমরা একটা এক্সাম্পল দেখব, তাকে আমাদের কনসেপ্ট বিল্ড হয়. A simple power system is shown in the figure. এই পাওয়ার সিস্টেমটা আছে. The system contains a 10 kilovolt ampere 480 volt generator. So এই জেনারেটরটা আছে এখানে, এটার ভোল্টেজ হয়েছে 480 এবং এর পাওয়ার হয়েছে 10 kVA. Connected to an ideal 1:10 step up transformer. একটা step up transformer এর সঙ্গে এটা কানেক্ট হয়েছে to the distribution line. A transmission line, and then an ideal 20:1 step down transformer to a load. So এই ট্রান্সমিশন লাইনটা এখন again একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের সঙ্গে কানেক্ট করেছে লোডটাকে. এটা হচ্ছে আমাদের লোড. The impedance of the transmission line is 20 plus J60. So এটা হচ্ছে impedance of the transmission line, and the impedance of the load is 10 angle 30. So এটা হচ্ছে impedance of the load. The base value for this systems are chosen as 480 volt and 10 kVA. So 480 volt এখানে ছিল ট্রান্সফরমারের প্যারামিটার. এই দুইটা প্যারামিটারটাকে আমরা বেস ভ্যালু মনে করে নিই, 480 ভোল্ট এবং 10 kVA অফ দি জেনারেটর. এখন কোশ্চেন আছে, ফাইন্ড দি বেস ভোল্টেজেস, কারেন্ট, impedance and apparent power at every point in the power system. So আমরা এই বেস ভ্যালুগুলো ক্যালকুলেট করব in region 1 এবং region 2 এবং in region 3. So আসুন প্রথমে এটাকে দেখি, তারপরে কি করতে হবে, আমাদেরকে convert the system to its per unit equivalent. তৃতীয়টা হচ্ছে find the power supplied to the load in the system, এবং finally find the power lost in the transmission line. So প্রথমে আমরা first question, find the base voltages of base voltage and base current, base impedance and base apparent power in the system at every point in the system. So প্রথম পয়েন্টটা আমরা নেই জেনারেটর রিজন. এটা হচ্ছে জেনারেটর রিজন. এখানে আমরা জানি বেস ভোল্টেজ ছিল 480 এবং বেস পাওয়ার ছিল 10 kVA. আপনারা জানেন পাওয়ারটাকে আমরা রিপ্রেজেন্ট করি উইথ দ্য লেটার এস. তো এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার. সেই দুটা অলরেডি আমরা জানি. এখন এখান থেকে আমরা কারেন্ট এবং ইম্পিডেন্স পতা করব. সো কারেন্ট কী হবে, আই বেস বরাবর হয় এস বেস ওভার ভোল্টেজ. এস বেস ছিল 10 kVA, ভোল্টেজ 480, সেটা হচ্ছে কারেন্ট বেস. এখন যখন আমরা কারেন্ট বেস পতা করে নিই তখন এটাকে আমরা ইউজ করে জেড বেস অথবা ইম্পিডেন্স পতা করে নেব, হুইচ ইজ ভি বেস 1 ওভার আই বেস 1. ভি বেস 1 ছিল 480 এবং আই বেস 1 আমরা এখানে ক্যালকুলেট করে নিচ্ছি, ওটা ইউজ করে জেড বেস 1 পতা করে নেব. সো অল দি 4 প্যারামিটার্স আমরা এখানে ফর দি জেনারেটর রিজন পতা করে নিয়েছি. এখন আগে চলি, ট্রান্সফরমারের টার্ন রেশিও ছিল
1:10, সো আমরা আলফাকে লিখে নেব, আলফা বরাবর হয় 1/10 অথবা 0.1, এটা হচ্ছে টার্ন রেশিও আলফা। এখন আমরা আসছি ইন দি ট্রান্সমিশন লাইন রিজন। এখানে দি বেস ভোল্টেজ এখন এখানে ছিল 480 ভোল্ট, যখন দ্বিতীয় সাইডে যাবে তখন কি হবে, এটা আমরা দেখেছিলাম ইনক্রিজ হয়ে যাবে। সো আমরা লিখতে পারি ভি বেস ডিভাইডেড বাই টার্ন রেশিও এ, 480 ইন্টু 0.1, 480 ভোল্ট। সো 480 ভোল্ট হয়ে যাবে বেস ভোল্টেজ ইন রিজন 2। The other quantities, the S base অথবা পাওয়ার বেস is 10 kVA। আপনারা জানেন পাওয়ার ডাজ নট চেঞ্জ, সো যে পাওয়ারটা এখানে আছে সেই পাওয়ারটা এখানে হবে এবং সেই পাওয়ারটাই এখানে হবে, সো দি রিমেইনস কনস্ট্যান্ট। এবং যে মানে আমরা এখানে আই বেস এবং জেড বেস পাতা করেছি সেই মতে এখানেও আমরা পাতা করে নিব। বেস এস ছিল 10 kVA এবং বেস ভোল্টেজ হয়েছে নাও 4800, therefore I base হয়ে যাবে 2.083 এবং Z base আমরা ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, এটা হচ্ছে আমাদের Z base। সো অল ফোর কোয়ান্টিটিজ আমরা ইন দি ট্রান্সমিশন রিজন পাতা করে নিয়েছি। এখন আমরা যাব লোডের, এবং লোডের আপনারা দেখেন এখানে এ ডিফারেন্ট হবে, এখানে ছিল 1/10, এখানে হয়ে যাবে এ 20/1। সো আসলে দেখি, সো এ 20/1 is equal to 20 এবং ভোল্টেজটা লো হয়ে যাবে বাই দ্য রেশিও এ। সো দি বেস ভোল্টেজ V3 is V base 2 divided by A, এখানে ছিল 480 divided by 20, সো এটা হয়ে যাবে 240 ভোল্ট। পাওয়ার আমি বলেছি পাওয়ার রিমেইন সেম, সো ইট উইল রিমেইন 10 kVA এবং আই বেস এবং জেড বেস আপনারা এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। এখন আমরা আসি দ্বিতীয় পার্টে, পার্ট বি। এখানে বলেছে কনভার্ট দিস সিস্টেম টু ইটস পার ইউনিট ইকুইভ্যালেন্ট। এখন এটাকে আমরা পার ইউনিট ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নিব। আমরা এইগুলো ক্যালকুলেট করে নিয়েছি, নট অল, বাট আমি এখানে কেবলমাত্র ভি বেস জেনারেটর রিজনের নোট করে নিয়েছি, 480 ভোল্ট ছিল। জেড বেস আমরা ক্যালকুলেট করেছিলাম ট্রান্সমিশন লাইনে, সেটাকে আমি লিখে নিই, এবং জেড বেস ক্যালকুলেট করেছি ফর দি লোড রিজন। তো এটাকে আমরা ইউজ করে এখন আমরা পার ইউনিট ভ্যালুজ পাতা করব। সো টু কনভার্ট a power system per unit system, each component must be divided by its base value, এটা আমরা প্রথমে দেখেছিলাম। সো আসুন দেখি, এখন জেনারেটর সাইডে আমরা আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ ছিল 480 এবং বেস ভ্যালু এখান থেকে আমরা নিয়েছি 480, উপরে ছিল 480 অ্যাঙ্গেল 0 অ্যাকচুয়াল ভ্যালু, এবং এখানে কেবলমাত্র আমরা ম্যাগনিটিউড নিয়েছি 480। সো আনসার কি হয়ে যাবে 1.0 অ্যাঙ্গেল 0। সো দিস ইজ পার ইউনিট ভ্যালু, এবং আমরা এটাকে এই মতে রিপ্রেজেন্ট করে নিব এন পার ইউনিট সিস্টেম। ভিজি এখন ইনস্টেড অফ 480 আমরা লিখে নিয়েছি 1 অ্যাঙ্গেল 0, সো এনপিইউ। তারপরে এখন আমরা আসছি লাইনের আমাদের ইম্পিডেন্সটাকে ট্রান্সফর্ম করতে হবে। অ্যাকচুয়াল ভ্যালু ছিল 20 প্লাস জে 60 এবং বেস ভ্যালু ফর লাইন এখান থেকে দেখেন 2304, তার সঙ্গে ডিভাইড করে দিব। সো আমাদের লাইন ইম্পিডেন্স ইন পার ইউনিট হয়ে যাবে অ্যাজ শোন হেয়ার। সো আমাদের সার্কিট এখন হয়ে যাবে এই লাইন ইম্পিডেন্সটা ইন পার ইউনিট আমরা অ্যাড করে দিয়েছি। এবং ফাইনালি আমরা থার্ড রিজন লোড রিজনে আসবো। লোড রিজনে অ্যাকচুয়াল ভ্যালু ছিল 10 অ্যাঙ্গেল 30, এই দেখেন জেড 10 অ্যাঙ্গেল 30, এবং এখানে আমরা বেস ভ্যালু ক্যালকুলেট করেছি 5.76। গত স্লাইডে আমরা এই ক্যালকুলেশন করে এগুলো করেছিলাম। সো 5.76 লিখে নেব, এবং এটার পার ইউনিট ভ্যালু হয়ে যাবে 1.736 অ্যাঙ্গেল 30।
সো এটাকেও আমরা এখানে অ্যাড করে দেব। সো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট সার্কিট। দিস সার্কিট, এটাকে আমরা এখন পার ইউনিট সার্কিটে ড্র করে নিয়েছি। নেক্সট কোশ্চেন ছিল ফাইন্ড দি পাওয়ার সাপ্লাইড টু দি লোড ইন দিস সিস্টেম। আমরা জানি পাওয়ারের ফর্মুলা ছিল আই স্কোয়ার আর, পার ইউনিট পাওয়ার অফ দি লোড উইল বি আই স্কোয়ার পিইউ ওভার আর পিইউ। আসুন ডায়াগ্রামটাকে দেখি। এই ডায়াগ্রামটা ছিল, এটার মধ্যে কারেন্ট দেখেন, এটা এখন সিরিজ সার্কিট, সো সেম কারেন্ট। সো আই পিইউ আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি ফ্রম ভোল্টেজ ডিভাইডেড বাই অল দিস ইম্পিডেন্স। সো আমরা আই এখান থেকে পতা করে নিব, তারপরে আমরা লোডের রেজিস্টিভ ভ্যালু পতা করে নেব, সেটাকে ইউজ করে আমরা পাওয়ার পতা করব। আসুন দেখি। IPU is VPU over Z total, voltage divided by Z total। ভোল্টেজ ছিল 1∠0 এবং Z ট্রান্সমিশন লাইন এবং Z অফ দি লোড। এবং এটাকে আপনারা ইজিলি সলভ করতে পারেন বাই কনভার্টিং ইউর ক্যালকুলেটর ইনটু কমপ্লেক্স মোড। কমপ্লেক্স মোডে যখন যাবেন তখন আমরা কেবলমাত্র একটা স্টেপ ইউজ করেই এই আনসারটা ক্যালকুলেট করতে পারবেন। যে আপনি জানেন না কেমন করে কমপ্লেক্স মোডে ক্যালকুলেট করতে হবে, আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখে নেন, তারপরে আমরা ইজিলি এটাকে সলভ করতে পারবেন ইন কমপ্লেক্স মোড। সো এটা হচ্ছে আমাদের পাওয়ার। এখন আমরা আর পিইউ অ্যাকচুয়ালি এই ভ্যালুটা গিভেন ছিল, এখান থেকে দেখেন জেড ভ্যালু এটা ছিল। যখন এটাকে আমরা ফ্রম পোলার টু রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করে নেব তখন ভ্যালুটা আসবে 1.503 অ্যান্ড প্লাস দিস ভ্যালু। সো এটা হচ্ছে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট। রিয়েল পার্ট রিপ্রেজেন্ট করে রেজিস্ট্যান্সটাকে। সো আমরা আই স্কোয়ার লিখে নিয়েছি এখানে, ম্যাগনিটিউড অফ আই, এবং এটা হচ্ছে আর, যেটা ছিল 1.5 or 1.503। সো লোড পাওয়ার হয়েছে 0.487 পার ইউনিট। এখন যে আপনারা জানতে চান অ্যাকচুয়াল পাওয়ার ইন ওয়াট কী হবে, তার জন্য এগেন আমরা এই ডায়াগ্রামের হেল্প নেব। মনে করেন আমি ভুলে গেছি এই বালিকাটার ওয়েট কী ছিল, কিন্তু আমরা জানি পিইউ ছিল 0.21 এবং বেস ভ্যালু ছিল 100 কেজি। সো যখন আমরা বেস ভ্যালুর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে দিব তখন আমরা এটা বালিকাটার ওয়েট 21 কেজি এখান থেকে আমরা ক্যালকুলেট করে নেব। এক্স্যাক্টলি সেম টেকনিক। যখন ফ্রম পিইউ অ্যাকচুয়াল ভ্যালুতে যাব তখন আমরা বেস ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লাই করে দেব। সো পি অ্যাকচুয়াল পাওয়ার, পি লোড is P load PU, যেটাকে এটা ছিল, মাল্টিপ্লাই বাই S বেস। সো বেস 10 kVA অল অ্যারাউন্ড। সো বেসের সঙ্গে মাল্টিপ্লাই করে দিব, দেয়ারফর লোড পাওয়ার আসবে 4870 ওয়াট। এবং ফাইনালি আমাদেরকে পতা করতে হবে ফাইন্ড দি পাওয়ার লস্ট ইন দি ট্রান্সমিশন লাইন। এগেইন আমরা জানি এটা ছিল প্যারামিটার্স অফ দি ট্রান্সমিশন লাইন। এখানে রেজিস্টিভ প্যারামিটার কেবলমাত্র ইউজ হয় ফর পাওয়ার লস। কারেন্ট সেম আমরা ক্যালকুলেট করেছি, সেম কারেন্ট ফ্লোয়িং। সো পাওয়ার ইন দি লাইন ইজ আই স্কোয়ার পিইউ আর লাইন। আই স্কোয়ার এবং আর লাইন এই ভ্যালুটা আমরা ইউজ করে নিয়েছি রেজিস্টিভ ভ্যালু। সো এটা হয়েছে পাওয়ার লস ইন দি লাইন ইন পিইউ। এবং এখানেও অ্যাকচুয়াল পাওয়ার আমরা বাই মাল্টিপ্লাইং বাই বেস। সো আর P line is P line PU multiplied by base. So actual power loss is 28.2 watt. So it is a complete answer. When only one device, that is transformer or motor, is being analyzed, its own rating are usually used as a base. So যখন আমরা ট্রান্সফরমারের আমরা দেখেছিলাম বেস ভ্যালু, ট্রান্সফরমারের রেটিং যেটা ছিল সেটাকে আমরা অ্যাজ এ বেস ভ্যালু ইউজ করি।
একটা example again, example 2.4, sketch the approximate per unit equivalent circuit for the transformer in example 2.2. Use the transformer's rating as the system base. So transformer rating ছিল গত example 2.2, প্রিভিয়াস ভিডিওতে ছিল, এটা আমরা সলভ করেছি। ট্রান্সফর্মার রেটিং ছিল 20 কেভিএ এবং ভোল্টেজ ছিল 8000 ডিভাইডেড বাই 240 প্রাইমারি এবং সেকেন্ডারি, এবং এটা ছিল ফ্রিকোয়েন্সি। তো আমাদের এই সার্কিটটা আমরা এন এক্সাম্পল 2.2-তে আমরা ড্র করেছি। এই ভ্যালুগুলো ছিল ইম্পিডেন্সেস। এটাকে আমরা এখন ট্রান্সফর্ম করব ইন পার ইউনিট ইউজিং দিস বেস ভ্যালুস। কেমন করে করতে হবে আসুন দেখি। টু কনভার্ট পার ইউনিট দি প্রাইমারি সার্কিট বেস ইম্পিডেন্স মাস্ট বি ফাউন্ড। সো বেস ইম্পিডেন্স প্রথমে পতা করতে হবে ইন দি প্রাইমারি সার্কিট, অ্যান্ড বেস ইম্পিডেন্স আমরা এই ফর্মুলাটা এখান থেকে পতা করে নিব। আসুন দেখি কেমন করে হবে। জেড বেস V base 1 square over S base. আমরা জানি S অথবা পাওয়ার is V into I আমরা লিখতে পারি V over Z, সেই জন্য পাওয়ার বরাবর হবে V square over Z। সো এখান থেকে আমরা Z ক্যালকুলেট করতে পারি, Z বরাবর হয় V square over S। এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করেছি। Z base 1 বরাবর হয় V base 1 square over S base। V base 1 আমরা জানি 8000 এবং S base ছিল 20 kVA। সো এই ভ্যালুটা আমরা এখন ইউজ করব। সো 8000 স্কোয়ার ডিভাইডেড বাই 20 kVA। সো Z base 1 আমরা এখন পতা করে নিয়েছি 3200। সো এইটাকে আমরা এখন ইউজ করে এইগুলোকে কনভার্ট করে নিব ইন পার ইউনিট। প্রথমে ZSE, এটা ছিল যে সিরিজ ইম্পিডেন্স, সেটাকে আমরা ডিভাইড করে দিব উইথ দি বেস। সো পার ইউনিট হয়ে যাবে 0.12 প্লাস জে 0.6 পার ইউনিট। সেই মতো যখন RC ছিল 159, এটাকেও ডিভাইড করে দিব উইথ Z বেস 49.7 এবং ZM 38.4টাকেও ডিভাইড করে দেব উইথ 32। সো এটা হয়ে যাবে 12 PU। সো এই সার্কিটটাকে আমরা এখন ইন টার্মস অফ PU ড্র করে নেব। সেম ভ্যালুজ, সেম সার্কিট, কেবলমাত্র ভ্যালু চেঞ্জ হয়েছে। এখানে দেখেন 159 ছিল, এটা নাও হয়ে যাবে 49.7 PU এখান থেকে। সেই মতে এটা হয়ে যাবে J12 PU এবং এইগুলো চেঞ্জ হয়েছে। সো এটাই হচ্ছে আমাদের সার্কিট এন্ড per unit. If more than one machine and one transformer are included in a single power system, the base voltage and power may be chosen arbitrarily, but the entire system must have same base. So যখন দুইটা অথবা তিনটা সিস্টেম ছিল, তখন আমরা বেস ভ্যালু কি নেব সেটা এখানে বলা হয়েছে, এবং বেস ভ্যালু ইজ চোজেন বেস অফ দি লার্জেস্ট কম্পোনেন্ট যেটা ছিল সেটার বেস ভ্যালুটাকেই আমরা ইউজ করব ফর দি হোল সার্কিট। তো আমি আশা করি আপনাদেরকে আইডিয়া হয়েছে কেমন করে আপনারা পার ইউনিট সিস্টেমের প্রবলেম সলভ করবেন। ধন্যবাদ।